গৃহপরিচারিকার জমি দখল সংক্রান্ত মামলা নিয়ে ধর্মনগর আদালতের রায়। বহু আলোচিত জমি দখল সংক্রান্ত একটি মামলায় আজ ধর্মনগরের মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন। ধর্মনগর পোস্ট অফিস সংলগ্ন ধ্রুবকান্তি গুপ্তের বাড়ি নিয়ে গৃহপরিচারিকায় নিয়তি দাস ও ধ্রুববাবুর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই মামলার অবসান ঘটেছে। জানা যায়, নিয়তি দাস নামক এক মহিলা দীর্ঘদিন ধরে ধ্রুবকান্তি গুপ্তের বাসায় পরিচারিকার কাজ করতেন। ধ্রুববাবুর মৃত্যুর পর তার পরিবার বাড়িতে এলে নিয়তি দাস দাবি করেন যে ওই বাড়িটি তার নামে উইলে লেখা রয়েছে এবং তিনি সেটির মালিক। পরবর্তীতে তিনি একটি উইল দলিল সেখানে দেখান এবং সেই দলিলের ভিত্তিতে বাড়িটি স্থানীয় এক কন্ট্রাক্টর শক্তিপদ চৌধুরীর কাছে বিক্রি করে দেন। এরপর নিয়তি দাস ধর্মনগর পোস্ট অফিসে গিয়ে ধ্রুববাবুর নামে থাকা বিভিন্ন নথিপত্র নিজের নামে করার উদ্যোগ নেন, যা পোস্ট অফিস কর্তৃপক্ষ সন্দেহজনক বলে মনে করেন এবং কোর্টের অর্ডার আনতে বলেন। বাধ্য হয়ে নিয়তি দাস আদালতের দ্বারস্থ হন। কোর্টে মামলা শুনানির সময় ধ্রুববাবুর পরিবার পাল্টা মামলা করে উইলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত রায় দেন যে নিয়তি দাসের উপস্থাপিত উইলটি সন্দেহজনক ও যথাযথ প্রমাণের অভাব গ্রহণযোগ্য নয়। আদালতের নির্দেশে আজ প্রকৃত মালিক অর্থাৎ ধ্রুববাবুর উত্তরাধিকারীরা ওই সম্পত্তি দখল গ্রহণ করেন। এই রায়কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলেছেন এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জালিয়াতি রোধে একটি উদাহরণ হিসেবে কাজ করবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আপনারা যে আদালতে যে রায় দিছে এই রায়ে আপনারা খুশি নি? আদালতের যে রায় দিছে সেই রায়ে আইছি। মানে আপনারা খুশি নি আদালত যে রায়টা দিছে? আদালত যে রায় দিছে সেই রায় তো অবভিয়াসলি খুশি। খুশি বেজারে কোনো সুপ্রিম কোর্টের রায় দিছে, এর উপরে তো খুশি বেজারে কোনো প্রশ্নই ওঠে না। আদালত যা কইছে সেটাই ট্রু। কোর্টের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন এসে একটা পোস্ট অফিসে একটা জায়গা দখল নিল, এই বিষয়ে একটু জানতে চাইছি আপনার কাছে। আর প্রথম আপনার পরিচয়টা একটু বলুন। আমি দেবব্রত অ্যাডভোকেট, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, আগরতলা। এখানে কি হয়েছিল বিষয়টা? বিষয়টা হচ্ছে এই ল্যান্ডটা যেটা দেখছেন আপনার আজকে কোর্টের অর্ডার মোতাবেক যেটা আমরা আজকে দখল নিতে এসেছি আমার ক্লায়েন্ট, এখানে প্রশ্নটা হচ্ছে অরিজিনালি যে ল্যান্ডটা ছিল ল্যান্ড এটা অরিজিনালি এটার মালিকানা ছিল ওয়ান ধ্রুবকান্তি গুপ্ত। ঠিক আছে, ধ্রুবকান্তি গুপ্ত জীবতের সাথে এবার জমিটা কিনেছেন, এখানে কনস্ট্রাকশন করেছেন, উনি থাকতেন। ওনার ওয়াইফ ছিলেন মিলনরানী দেবনাথ গুপ্ত। উনি কর্মস্থলে উনি স্কুল শিক্ষিকা, গঙ্গানগরে উনি থাকতেন। তো সাবসিকুয়েন্টলি ওই ওয়ান নিয়তি দাস মেড সার্ভেন্ট ওনাদের বাড়িতে কাজ করতেন। ঠিক আছে, তো সাবসিকুয়েন্টলি ধ্রুবকান্তি গুপ্ত যখন মারা যায় তখন এই মিলনরানী যে মানে যখন ওনার ছেলেমেয়েরা আসলো তখন এই যে কাজের মহিলা যে ছিল নিয়তি দাস, এই নিয়তি দাস তখন ওদেরকে বললো আপনারা এই বাড়ি ছেড়ে দিন, এই বাড়ির মালিকানা আমার। তো বললো কেন আমাদের বাড়ি তুমি কি মালিকানা? তখন সে একটা উইল দেখালো, উইল মূলে সে মালিকানা পেয়েছে। তো তখন আমার ক্লায়েন্ট গেলো উইল মূলে মালিকানা পেয়েছে, তো ওরা তো নর্মাল করছে, এটা দেখাচ্ছে একটা কাগজ, এটা উইল মূলে মালিকানা পেয়েছে। সাবসিকুয়েন্টলি মিলনরানী এই যে কাজের মহিলা যে নিয়তি দাস, এই একটা মানে ফোর্সড উইল এখন যেটাকে আমরা বলবো, যেহেতু আদালত এটাকে ফোর্সড বলে ঘোষণা দিয়েছে, তাহলে এখন আমি বলতে পারি যে এটা ফোর্সড উইল। ওই ফোর্সড উইল বলে উনি এই জমিটা ওয়ান শক্তিপদ চৌধুরী, এখানকার একজন রিনাউন্ড কন্ট্রাক্টর, ওনার কাছে ওটা উনি বিক্রি করে দিয়েছেন। ওই উইলটা দেখিয়ে উইল মূলে কীভাবে বিক্রি করছেন আমাদের ক্লায়েন্টেরও নলেজের নেই, উনি বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়ে উনি যে জমির ভ্যালু উনি নিয়েছেন। এরপর উনি ক্ষান্ত হননি। এরপর উনি পোস্ট অফিসে গিয়ে এই ধ্রুবকান্তি গুপ্তর নামে যে বিভিন্ন সার্টিফিকেট ছিল ওগুলো উনি মালিকানা ক্লেম করেছেন। যে ওই টাকা বাড়িটা তো নিয়েছে বিক্রি করে টাকা নিয়েছে। এরপর উনি পোস্ট অফিসে গিয়ে উনি ওই যে ধ্রুবকান্তি গুপ্তের নামে যে ফিক্সড ডিপোজিট ছিলেন ওগুলো দাবি করেছেন। পোস্ট অফিস এখানে একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, যেটা প্রশংসার দাবি রাখে। পোস্ট অফিস তখন তৎকালীন পোস্টমাস্টার বলেছেন আপনার এই উইল টুল আমরা বুঝি না, জানি না, আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন, নাহলে এই টাকা আপনাকে রিলিজ করবো না। ওই তখন সে কোর্টে গিয়ে মামলা করলো, এই উইলটাকে সে প্রোবেট চাইলো, মানে এটাকে জেনুইনিটি নিয়ে উনি কোর্টে মামলা করলেন। সাবসিকুয়েন্টলি আমাদের ক্লায়েন্ট যখন নোটিশ পেলো, তো মাঝখানে এই চ্যাপ্টার বলতে গেলে অনেক কথা, সেগুলো আমি আর আজকে বলবো না, ইতিহাস হয়ে যাবে। তো যার ফলে আমরা যখন আমাদের ক্লায়েন্ট নোটিশ পেলো, আমরা যখন এখানে এন্ট্রি দিলাম,
দেখতে পেলাম যে আমরা যখন এটাকে কন্টেস্ট করলাম কোর্টে আমাদের বাই ফাইলিং রিটার্ন অবজেকশন, এটা সবটা যখন আদালতের কাছে আমরা তুলে ধরলাম, আদালতের দুই পক্ষ সাক্ষ্য বাক্য সমস্ত কিছু পর্যবেক্ষণ করে মাননীয় জেলা দায়রা জজ একটা রায় দিলেন যে নিয়তি দাস যেই মামলাটা করেছেন উনি উল্টাকে জেনুইনিটি চেয়েছেন মামলাটাকে প্রবেট পাওয়ার জন্য, আদালত সেটাকে খারিজ করে দিয়েছেন। আদালতে প্রমাণিত হয়েছে যে উইলটা যেটা উনি ক্রিয়েট করেছেন সেটা একটা ফোর্সড ওয়ান। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, সবচেয়ে মজার ঘটনা হলো এই মিথ্যা কখনো মানে মিথ্যাটাকে ঢাকতে গিয়ে যখন উনি প্রবেট যখন চাইতে গেছেন তখন ধ্রুবকান্তি গুপ্ত মারা গেলে পরেই উইল এক্সিকিউট মানে যেটা কার্যকরী হয়। এবার উনি একটা ডেথ সার্টিফিকেট দিয়েছেন এই ধ্রুবকান্তি গুপ্তের, যেটা নর্থ ত্রিপুরার মানে ধর্মনগরের যে মেডিকেল অফিস থেকে উনি একটা ডেথ সার্টিফিকেট দিয়েছেন, যেটাতে প্রমাণিত হয়েছে কি ডেথ সার্টিফিকেটটা মানে কারচুপি করতে গিয়ে ধ্রুবকান্তি গুপ্ত যেদিন মারা গেছে সেদিনই তার ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে, ফোর্সড ওয়ান। সেটাও আদালত বিচারাধীন করছেন। সেই আমরা আদালতে যে মেডিকেল অফিসারদেরকে যারা ইস্যু করেছেন ওদেরকে আমরা সাক্ষী এনেছি, ওনারা এসে বলেছেন নিয়তি দাস যে ডেথ সার্টিফিকেটটা দিয়েছে এইরকম কোনো ডেথ সার্টিফিকেট এই মহকুমা হাসপাতাল ইস্যু করেনি, এটা ফোর্স কোত্থেকে ক্রিয়েট করেছে সেটা নিয়তি দাস ভালো বলতে পারবে। যাই হোক আদালত তাহলে এটা তো আজ পর্যন্ত মানে ভূভারতে নেই, একটা লোক যেদিন মারা যায় সেদিন 2 ঘন্টার মধ্যে ওনার ডেথ সার্টিফিকেট, ওনাকে মানে টাইমটা যদি দেখা যায় ওনার সাবদাহ হওয়ার আগেই ওনার ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে, তাহলে সে এটা অ্যাসোসিয়েট জড়িত এটার মধ্যে। আমার মনে হচ্ছে এখানে সাম অ্যাসোসিয়েটস আছে, নাহলে নিয়তি দাস বা কারা কারা এটার সঙ্গে আমি বলতে পারবো না। যাই হোক সে একটা ফোর্স ডেথ সার্টিফিকেটও দিয়েছে, সেটাও আদালতে প্রমাণিত হয়েছে যে একটা মিথ্যা ডেথ। যাই হোক আদালত সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আদালত রায় দিয়েছে নিয়তি দাস ওনাদের মেড সার্ভেন্ট যে মামলাটা করেছে সেটা গ্রহণযোগ্য না, এটাকে আদালত সর্বতভাবে এটাকে বাতিল করে দিয়েছে। এগেইনস্ট দ্যাট অর্ডার এই মামলার যে বিবাদী ছিলেন নিয়তি দাস সাবসিকুয়েন্টলি বিক্রি করে দিয়েছে শক্তিপদর কাছে, শক্তিপদ বাবুর কাছে, শক্তিপদ চৌধুরী ওনার কাছে বিক্রি করে দিয়েছেন। তো শক্তিপদ বাবু নিয়ে ওরা মিলে এবার মাননীয় উচ্চ আদালতে হাইকোর্টে ওনারা অ্যাপিল ফাইল করেছেন। ঠিক আছে, হাইকোর্টে অ্যাপিল ফাইল করার পর হাইকোর্ট সেটাকে পত্রপাঠ মান্যতা দেয়নি, বলেছে নিচের কোর্ট যে রায়টা ডিস্ট্রিক্ট জাজ যে রায়টা দিয়েছেন সেটাকে আপেল রেখেছে, এটা বলছে এটা সঠিক রায়। তারপরে ওনারা ওটা শক্তিপদ চৌধুরী এখন যে প্রেসিডেন্ট ওনার উনি এটা সুপ্রিম কোর্ট গিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারক শুনে ওই উল্টাকে যেটা মাননীয় জেলা দায়রা জজ ধর্মনগর নর্থ ত্রিপুরা যে রায়টা দিয়েছে ওটাকে সঠিক বলে উনি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে সেটাকে মান্যতা দিয়েছে। ঠিক আছে, তো এই হলো একটা বিষয়। তারপরে আমরা যখন দেখতে পেলাম যে উল্টা মূলে পরবর্তী মামলার বিষয়বস্তু দেখতে পেলাম যে নিয়তি দাস এই জমিটাকে ওই ফোর্স যে উল্টা মূলে শক্তিপদ বাবুর কাছে বিক্রি করে দিয়েছে। তারপর আমরা সেটাকে ওই যে দলিলটাকে বাতিল চেয়ে আমরা ধর্মনগরের যে সহকারী জেলা দ্বারা সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট নাম্বার 1 আমরা ওই দলিলটাকে এবং উল্টাকে বাতিল চেয়ে আমরা আবার কাউন্টার মামলা করেছি। সেটাও মাননীয় আদালত উভয় পক্ষের সাক্ষী তথ্য বিচার বিবেচনা করে ওই যে দলিলটা যেটা মূলে উইল মূলে যে দলিলটা হয়েছিল সেটাকেও মাননীয় আদালত বাতিল করে দিয়েছে। এগেইনস্ট দ্যাট অর্ডার ওনারা আবার সেটা নিয়ে আবার হাইকোর্টে গেলেন। হাইকোর্টে যাওয়ার পর মাননীয় বিচারক হাইকোর্টে সেটাকে প্রথম প্রাথমিকভাবে সেটাকে আমাদের নিচের কোর্টে অর্ডারটাকে স্টে রেখেছেন। যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছেন যে মূল যে উইলটা যেটা ফোর্সড ওয়ান যেটা প্রমাণিত হয়ে গেছে, তখন আমরা মাননীয় হাইকোর্টের কাছে যখন বললাম যে আদালত উইলটাকেই বাতিল করে দিয়েছে, এবং তখন আমরা হাইকোর্টে মাননীয় আদালতের কাছে উচ্চ আদালতে যখন বললাম যে আমাদের উচ্চ আদালতের রায়টা দিয়ে যখন বললাম যে এটা যেটা স্টে দিয়েছেন সেটাকে ভ্যাকেট করার জন্য উভয় পক্ষের শুনানিক্রমে মাননীয় উচ্চ আদালত সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট নাম্বার 1 এর রায়ের উপর যে স্থগিতাদেশ দিয়েছিলেন সেটাকেও ইয়ে করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এটা মানে ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট বাতিল করে দিয়েছে। এখন আমরা আদালতের কাছে এসেছি যে আমাদের জমিটার দখল যেন আমাদের ক্লায়েন্টের যে জমির দখল যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, সেই মোতাবেক আমরা মামলা করেছি, আবার মামলা করেছি। মাননীয় আদালত আবার ওদেরকেও শুনে আজকে উনি রায় দিয়েছেন 28 মের মধ্যে এটা আদালতের রায়কে কার্যকরী করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য। সেই মোতাবেক আজকে এখানে আমরা যে পুলিশ হেলথ ইলেকট্রিসিটি তারপরে আপনার এসডিএম এর একজন তহসিলদার এবং অন্যান্যগণ সবাই ওনারা এসেছেন আজকে আমাদের ক্লায়েন্টকে ওই জমির দখল দেওয়ার জন্য। কত বছর ধরে চলছিল এটা প্রথম 2012 সাল থেকে টিল টুডে আজকে আমাদের এক্সিকিউশন। আমরা আদালতের নির্দেশ মোতাবেক সমস্ত যারা এখানে আমাদেরকে সাহায্য করতে এসছে প্রশাসন, সেটা নিয়ে আমরা এসেছি। 2012 সাল থেকে মামলাটা চলছে।
তাহলে আপনি বলছেন আদালতের রায়কে মানে মানে আপনার পক্ষে ধন্যবাদ জানাচ্ছেন। একদম আমাদের ক্লায়েন্ট, আমাদের মক্কেল, সে একটা সিনিয়র সিটিজেন, একটা মহিলা, তার একমাত্র ছেলে, ওরা ওদের ন্যায্য বিচার পেয়েছে এবং আদালত যথাযথ সমস্ত বিচার ক্রমে সেটা রায় দিয়েছেন এবং আদালতের এই বিচারে আজকে আমরা খুবই খুশি এবং আমাদের ক্লায়েন্টরাও খুশি যে বিচার পেয়েছেন ওনারা।